নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন দুটো চ্যানেল আছে, অ্যাস্ট্রো প্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং এটাই মান্থলি রাশিফলগুলো দিই। তো বন্ধুরা, এই ভিডিওটায় কর্কটের কথা বলবো, কর্কট রাশির আলোচনা করব। আগস্ট মাস আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন, কি হতে পারে, কিভাবে আপনি বা আমরা চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো তুলে ধরার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে শুরু করা যাক। আপনি যখন কর্কটের মানুষ, আপনি কি ফল পাচ্ছেন বা আপনি কি রেজাল্ট পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, 9th হাউসে শনির অবস্থান এবং বক্রগতি, এটা এক নম্বর কথা। আবার অপরদিকে দ্বাদশপতি বুধ রাশিতে অবস্থান করছে, কিন্তু থার্ড হাউসে মঙ্গল, তৃতীয়ায় মঙ্গল বুধের ঘরে বসে রয়েছে। সামগ্রিকভাবে একটা অ্যাপাজার্ট ব্যাপার হয়ে রয়েছে। কিন্তু প্রথমত বন্ধুরা দেখুন, আমি যেটা সবচেয়ে ভালো বা প্লাস পয়েন্ট বলতে পারি যে শরীর, এই মুহূর্তে কর্কটের জাতক বা জাতিকাদের শরীর কিন্তু কম বেশি ভালোর দিকে যাচ্ছে। এবং এটা শুধু আগস্ট মাস বলে ব্যাপার নয়, আগামী দিনগুলোতেও, বিশেষত ধরুন একটা 20, 25, 30 বছরের ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়তো শরীরটা অতটা ম্যাটার করে না, কারণ তারা কাজ করেন, ছোটাছুটি করেন, দৌড়ঝাঁপ করেন, এগুলো। আমি বলছি না যে অসুস্থ হন না, তা নয়, কিন্তু কম। কিন্তু একটু এজেড যারা স্পেশালি এটা বলার, যারা অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন, তারা কিন্তু অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন। শরীরের ব্যাপারে সুস্থতা আশা করতে পারি। অবশ্যই ডাক্তারবাবুরা সাহায্য করবেন এই ব্যাপারে, বা আমি আশা করবো আপনি ডাক্তারবাবুদের সাহায্য নেবেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার বা আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকছে, ভালোর দিকে যাচ্ছে। এবং বন্ধুরা, 6th হাউসের লর্ড ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়া, বৃহস্পতি দ্বাদশে বসে থাকে এবং ষষ্ঠ দৃষ্টিদান, এরা কিন্তু শরীর স্বাস্থ্যর ব্যাপারে অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে, এটা আশা করতে পারি বা আশা করব। তাহলে বলতে পারি বন্ধুরা যে কর্কটের শরীর কিন্তু ভালো হচ্ছে। এবং শুধু কর্কট বলে নয়, কর্কটের মা বাবারও শরীর ভালো হচ্ছে। মানে আমার পেরেন্টস, এদের শরীর কিন্তু ভালো থাকছে। কিন্তু বন্ধুরা, যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, ধরুন 6 মাস, 8 মাস ডেলিভারির ব্যাপার রয়েছে, শরীরের দিকটা একটু লক্ষ্য রাখবেন। এটা তো একটা অসুস্থতা, তো ঠিক নয়, একটা প্রসেস, তো একটু খেয়াল রাখবেন। কিন্তু যারা অসুস্থতা চলছে, তারা ভালো রেজাল্ট পাবেন। শুধু এইটা নয়, আমি বলবো বন্ধুরা, সন্তানের দিকটাও লক্ষ্য রাখতে হবে আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। কারণ কোনো না কোনোভাবে সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, বদমাইশি করা এবং কোনো না কোনোভাবে গণ্ডগোল করা, এর যোগ বা এর জায়গা থেকে যাচ্ছে, ভোগাবে আপনাদের বাচ্চাগুলো। তো এটা খেয়াল রেখে চলছেন আপনি কর্কটের মানুষ হলে, তো এটা দেখুন। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলতে পারি, দেখুন, সেভিংস খুব ভালো না হলেও হয়তো আপনি বিশাল কিছু পয়সার ব্যাপারে করে ফেলতে পারছেন না এই মাসে। আমি বিশাল ব্যাংক ব্যালেন্স করে ফেললাম, হবে না। কিন্তু 2-3টে জায়গা ভালো হতে পারে, স্পেশালি ধার দেনা। লোকে আমার থেকে টাকা চাইছে, পাওনাদাররা চাইছে, ইএমআই শোধ করতে পারছি না, এই ব্যাপারগুলো হতে পারে। এবং কোনো বাড়ি, কোনো প্রপার্টি রিলেটেড কোনো রকম কাজ বা এই ধরনের কোনো ব্যাপারগুলো আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বাড়ি রিলেটেড ব্যাপার, ভূমি জায়গা জমি রিলেটেড ব্যাপারগুলোতে কাজ করা যায়, এগোনো যায়, হাত দেওয়া যায়, বাড়ির কাজ বা এগুলোতে কাজগুলো এগোনো যাচ্ছে। হয়তো সেভিংস ভালো হবে না, দ্বিতীয়ায় কেতু, কিন্তু আমাকে টাকার জন্য লোকে আঙুল তুলবে, এই ব্যাপারটা কমবে। তো এটা আমি বলবো প্লাস পয়েন্ট। এবং বন্ধুরা, এক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে এই মুহূর্তে কর্কটের জাতক বা জাতিকাদের, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে দেখুন, দ্বাদশে শুক্র বৃহস্পতির যোগ এ মাসে, যারা ট্যুর করতে চান, ট্রাভেল করতে চান, দুটো টাইপেরই ট্যুর, একটা লাক্সারিয়াস ভ্রমণ, একটা ধর্মকর্মের ভ্রমণ। হ্যাঁ, লাক্সারিয়াস ভ্রমণ মানে হচ্ছে ধরুন আমি গোয়া যাচ্ছি, আবার ধর্ম মানে আমি কাশী যাচ্ছি, বৃন্দাবন, মথুরা যাচ্ছি, দুটো ভ্রমণই হতে পারে। আবার চাকরি সূত্রে ভ্রমণ, দ্বাদশপতি রাশিতে আসা, এগুলো সবটাই চলতে পারে আপনি কর্কটের মানুষ হলে।
সো এই জায়গাগুলোকে বা এই দিকগুলোকে যতটা পারবেন বার করে নিয়ে আসুন বা পজিটিভলি দেখুন। আমার মনে হয় রেজাল্ট কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে, ট্রাভেল ভালো হতে পারে। কিন্তু দেখুন একটা ব্যাপার, অষ্টমস্ত রাহু সামগ্রিকভাবে একটা ঝুট ঝামেলা কিন্তু তৈরি করতে থাকবে। মানে মানসিক একটা চাপ, মাথার মধ্যে একটা বোঝা, টেনশন থেকেই যাচ্ছে। এবং আমি এখানে বলবো খুব কাছের কোনো মানুষজন, খুব ক্লোজ, বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বাদ দিচ্ছি, বন্ধু হতে পারে, ভাই বোন হতে পারে, খুব ক্লোজ কোনো রিলেটিভ হতে পারেন, বা কর্মক্ষেত্রে খুব কাছের কোনো বন্ধু হতে পারে, বড় রকমের কোনো শত্রুতা করবে, আপনাকে কোনো ট্র্যাপে ফেলার চেষ্টা করবে এই মাসে। এটা খেয়াল রাখবেন আপনি কর্কটের মানুষ হলে। এইটা কিন্তু ভীষণ সাবধানে এগোতে হচ্ছে। এই একটা দিক আপনাকে ক্ষতিগ্রস্ত অ্যাকচুয়ালি করতে পারে, ক্ষতি করার জায়গা রয়েছে। চাকরি ক্ষেত্র কেমন হবে দেখে নি। দেখুন বন্ধুরা, আমি বলবো শনির প্রভাবে ঝামেলা মিটবে, মিটবে, অশান্তি মিটবে, অশান্তি কাটবে, এটা ঘটনা। তো চাকরি ক্ষেত্রেরও ঝুট ঝামেলাগুলো মিটছে। সবচেয়ে বড় কথা, চাকরি ক্ষেত্রে অনেকটা পজিটিভিটির জায়গা থেকে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন বিগত 1-2 মাস ধরে সকলের কম বেশি পরিস্থিতি হ্যাং করছিল, এই জটটা খুলছে এবং চাকরি সূত্রের যে প্রবলেম বা গোলযোগের ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। প্রমোশন, পদোন্নতি, কথাবার্তা এগোনো এবং কনস্পিরেসি যে ব্যাপার সেটা অ্যাকচুয়ালি মিটবে। এবার আপনি কনফিউজড হবেন, একবার বলছি শত্রুতা, আবার বলছি কনস্পিরেসি মিটবে, কি হলো? কনস্পিরেসিটা ওভারঅল, শত্রুতা ওই 1-2 জন করবে, এইটা ব্যাপারটা বুঝবেন। তো বন্ধুরা, আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা, আমি আশা করতে পারি কর্কটের কর্মগত দিক ঝুট ঝামেলা কাটছে, টার্গেট রিচ হওয়ার ব্যাপার থাকছে। দেখুন সামনে সেপ্টেম্বরে দুর্গাপুজো, তো এ মাস কম বেশি প্রত্যেকের ক্ষেত্রেই একটা চাপের, পয়সার দরকার আছে বা কেনাকাটি হ্যান ত্যান এগুলো থেকে যায়। তো অনেকটা স্টেবল রেজাল্ট, অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু এক্সপেক্ট করব, প্রত্যাশা করা যায় আপনি কর্কটের মানুষ হলে। এবং ওই জায়গাটা যদি সামলে নিতে পারেন আর কোনো ক্ষতির জায়গা নেই। ম্যানেজমেন্ট, অথরিটির, সিনিয়র মোটামুটি সাপোর্ট করবেন, একটা প্রেশার থাকছে, হ্যান্ডেল করা যাবে। কারোর ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে, বাট ওভারঅল সেটা ম্যানেজেবল। এবং শুধু এক্ষেত্রে এটা নয় বন্ধুরা, একটা স্যাটিসফ্যাকশান থাকছে কাজ করে, যতই চাপ হোক আমি যখন কাজ হ্যান্ডেল করছি বা কাজগুলো করছি, একটা মানসিক তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান কিন্তু থেকে যাবে, যে না ভাই চলো ঠিক আছে বা ঠিকঠাক পাচ্ছি, এই ব্যাপারটা আসতে পারে। তো এটা পজিটিভ রেজাল্ট বলতে পারি। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে ধোঁকা খাচ্ছেন, প্রতারিত হচ্ছেন, কোনো টাকা পয়সা চোট হতে পারে, ওই চেনা জানা, এটা লক্ষ্য রাখবেন। কাস্টমারের ফ্লো ওভারঅল ভালো চলবে, মহাজনদের সাপোর্ট কম হতে পারে, বা যে কোম্পানিগুলো নিয়ে কাজ করেন তারা কোনোভাবে ভুগিয়ে দিল, এটা কিন্তু হতে পারে, যেটার জন্য কাস্টমার ফিরে যেতে পারেন, কাস্টমাররা অখুশি হয়ে গেলেন। তো ব্যবসা কিন্তু বুঝে সেকেন্ড একটা অপশন খোলা রাখুন। ধরুন আমি এই মহাজনের থেকেই নিই, প্রত্যেক দিন মাল নিই, এই যদি কোনোভাবে প্রবলেম করে তাহলে এক্সের জায়গায় যেন ওয়াইটা রেডি থাকে, এই ব্যাপারটা না হলে কিন্তু কাস্টমার কাটতে পারে, বিজনেসে প্রবলেম হতে পারে। দেখবেন, দেখার দরকার আছে, কারণ বিজনেস আপস অ্যান্ড ডাউনস, ফ্লাকচুয়েশন লেগে থাকবে, এটা প্রবলেমের জায়গা। আমি বলবো বিজনেস নিয়ে একটু ভুগছেন, যদিও দৈব সাপোর্ট আছে, বাট আমি বিজনেস খুব একটা স্যাটিসফ্যাকশন বলতে পারছি না। দাম্পত্য জীবন কিন্তু অখুশি করছে আপনাদেরকে, রেগুলার বেসিসে একটা অশান্তি, ঝামেলা, মানসিক অশান্তি, অবসাদ তৈরি হতে পারে। স্বামী স্ত্রী সম্পর্ক, সম্পর্কগত দিক বা সম্পর্কগত জায়গাগুলো আপ টু দ্য মার্ক হওয়া, খুব ভালো চলা বা আপনাকে খুব পজিটিভ রেজাল্ট দেওয়া, এটা শক্ত। বিয়ের কথা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, ইভেন প্রেমটা, বিয়ের কথাবার্তা বলতে চাইছি, প্রবেশে প্রবলেম নেই। আফটার ম্যারেজ, সেটা 10 বছর বিয়ে হোক, 2 বছর হোক, 20 বছর হোক, এই জায়গা বা এদিকটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সঙ্গে ওই সন্তান সুখে বাধা, এটা অ্যাকচুয়ালি চাপের। যদিও আপনি যখন হাউস ওয়াইফ, আপনি ইনলস বা শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক সামঞ্জস্য রেখে চলছেন, চলতে পাচ্ছেন, অসুবিধা হবে না, কিন্তু দাম্পত্য জীবন দেখে। বাট বন্ধুরা বলতে পারি প্রেম ভালো, প্রেম ভালো, ইভেন প্রেমে গন্ডগোল, গোলমাল, গোলযোগ যা চলুক সেটা কিন্তু মিটতে পারে, সেটা কিন্তু মেটার জায়গা বা ওই প্রবলেমগুলো অনেক বেশি স্কোয়ার অফ হয়ে যাওয়ার জায়গা রয়েছে। কারণ প্রেমে পড়েছেন, বলতে পারেন অসুবিধা নেই। তো প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। জ্ঞাতির লোকজনদের সাপোর্ট কম বেশি আমি পাচ্ছি, কিন্তু
চাপটা এটা আমি বারবার বলছি, বারবার রিপিট করছি, একজন বা দুজন, সেটা যে কোনো জায়গা থেকে যিনি আমার খুব ক্লোজ, যিনি আমার ব্যাপারে অনেক কিছু জানেন, তিনি কোনোভাবে আমাকে প্রবলেমে ফেলে দেবেন, এটা খেয়াল রাখুন। সেটা আপনি যেই হন, যে জায়গাতেই থাকুন, এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। সো আমাকে এটা মাথায় রেখে চলতে হচ্ছে। সেটা টাকাও হতে পারে, সম্মানও হতে পারে, নাম খারাপ হতে পারে, যে কোনোভাবে খেয়াল রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, ইভেন জায়গা জমি, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, পারিবারিক বড় অশান্তি, আমি আশা করছি এগুলো চাপ হবে না। টুকটাক খুচরো খাচরা হলেও আশাবাদী সেটা ম্যানেজ করে নেওয়া যায়। তো কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, ধরুন একটা কথা বলি, হয়তো আগস্ট মাসের 20 তারিখে একটা কেসের ডেট আছে, কোর্টে যেতে হবে। আশা করছি সব ঠিকঠাক চলবে ঈশ্বরের কৃপায়, সবটা আপনি পজিটিভলি দেখতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। তো এটা ভালো ভালো হচ্ছে। তো দাম্পত্য, শত্রুতা, ব্যবসা সাবধানে, এবং প্রেগনেন্সি যাদের চলছে তাদেরকে অনেক বেশি অ্যালার্ট হয়ে চলতে হবে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, অসুবিধা নেই। অনেকে ভাড়া চেঞ্জ করেন, বাড়ি চেঞ্জ করেন, বা বাড়ির কোনো কাজে হাত দিতে চাইছেন, দেখছেন, দেখতে পারেন। তাহলে দেখুন কোন কোন জিনিসগুলো ছুঁতে এলাম। চাকরির কথা যেটা বলছিলাম, ফ্রেশার্সরাও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। চাকরি সূত্রে দূরযাত্রা ভালো হচ্ছে, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন, কম বেশি কিছু না কিছু ফল হচ্ছে। আমি বলবো না যে হিউজ হয়ে যাবে, বাট একটা জায়গা যেন তৈরি হচ্ছে। চাকরি বললাম, ব্যবসা বললাম, প্রেম বললাম, দাম্পত্য বললাম, পরিবার বলছিলাম, শরীর, পয়সা, ট্রাভেল, লিগাল, আত্মীয় স্বজন, ওভারঅল এই কথাগুলো বললাম, সন্তান। তো আমি লাস্টে রাখি এডুকেশনটাকে, কারণ একটু গুছিয়ে বলার চেষ্টা করি শিক্ষার্থীদের ব্যাপারে। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাইমারি লেভেল খুব বেশি অসুবিধা নেই। প্রাইমারি লেভেল যারা মাধ্যমিক পর্যন্ত বলতে পারি, বা ম্যাক্স টু ম্যাক্স এইচএস লেভেল বলতে পারি, খুব বেশি অসুবিধা নেই। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল, ওই ধাপটা, এবং যারা এই গ্র্যাজুয়েশনের ধাপে আছেন, এবং যারা ম্যানেজমেন্ট, যারা টেকনিক্যাল, এই ধরনের, সেটা হোটেল হোক, হসপিটাল হোক, হসপিটাল ম্যানেজমেন্ট হোক, এই ধরনের পড়াশোনাগুলোয় যারা রয়েছেন, কোনো এন্ট্রান্স এক্সাম দিচ্ছেন, কোনো পরীক্ষার তৈরি হচ্ছেন, পরীক্ষার হয়তো কোনো প্রস্তুতি নিচ্ছেন, বন্ধুরা পড়াশোনা সামলান। অনেক বেশি পড়াশোনা মনোযোগ দরকার। পড়াশোনা কিন্তু ক্ষয়ক্ষতির একটা জায়গা থেকে যাচ্ছে। আমি আবার বলবো, যারা একদম টপ লেভেলের পড়াশোনা করেন, ধরুন একটা ছেলে বা মেয়ে পিএইচডি করছে, বা ডক্টরেট করছে, এই যে পড়াশোনার জায়গাগুলো, বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছেন, তো এই ধরনের পড়াশোনাগুলো কিন্তু সাকসেস দেবে বা সাকসেস দিতে পারে। আপনি যখন কর্কটের মানুষ, তো উচ্চশিক্ষায় সাফল্য, কিন্তু জেনারেল লেভেল, গ্র্যাজুয়েশন আপ টু মাস্টার্স, নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সো আমাকে এটা লক্ষ্য রাখতে হবে, আমি যখন কর্কটের মানুষ। কর্কট 3টে নক্ষত্র পার করে, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সিদ্ধান্ত ভুল নেওয়া, ভুল চিন্তা ভাবনা, এবং কোনো ভুলে বাঁচছেন, হয়তো ভুল ডিসিশন, ভুল ভ্রান্তি, কোনো না কোনো ভুল আপনাকে প্রভাবিত করবে, আপনাকে অসুবিধার মধ্যে ফেলবে। হ্যাঁ, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা আপনি খুব চুজি হয়ে, খুব দেখে শুনে মানুষজনদের সাথে মিশবেন, খুব চুজি হয়ে, খুব দেখে শুনে মানুষজনদের সাথে মিশবেন। অশ্লেষা নক্ষত্র জলের মতো অর্থ ব্যয়, সময় ব্যয়, বা নিজের শক্তি বা কিছু ব্যয় নির্দেশ করছে, এটাকে লক্ষ্য রাখবেন। এটাই বন্ধুরা এ মাসের জিস্ট। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আর এটাই আগস্টের রাশিফল, একটা 5 থেকে 10% চলতে সাহায্য করতে পারে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, আর মনে হলে যোগাযোগ রাখবেন। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।